সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গবাসী বাঙালিরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, বাঙালির মনের যে অবস্থা, তাতে মনে পড়ে যাচ্ছে চার্লস ডিকেন্সের লেখা টেল অফ টু সিটিজের কিছু কথা। It was the best of times, it was the worst of times. It was the age of wisdom, it was the age of foolishness. It was the epoch of belief, it was the epoch of incredulity. It was the season of light, it was the season of darkness. It was the spring of hope, it was the winter of despair. আজকে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাঙালিরা আশা, অন্ধকার, আলো, হতাশা, বিশ্বাস, অবিশ্বাস এসব কিছুর মধ্যে একটা মাঝখানে দাঁড়িয়ে আছে যে এবার কি হবে, হোয়াট নেক্সট। তমসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোর যে যাত্রা, সেই যাত্রা যেন সম্পূর্ণ হয়, সঠিকভাবে বাঙালি করতে পারে, এটাই বাঙালির এখন মনের আশা। অনেকেই প্রশ্ন করেছেন যে পশ্চিমবঙ্গের আগামী দিনে ভবিষ্যৎ কী, পশ্চিমবঙ্গ কি তার, বাঙালি কি তার অতীতের গৌরব ফিরে পাবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা যখন হতাশ হই, উই লুক আপ অ্যাট দ্য হেভেন্স। আমরা সবসময় আশাবাদী হলে আমাদের দৃষ্টি, আমাদের যে পজিশন সেটা আপওয়ার্ডস হয়। আর যখনই আমরা হতাশ হই, উই আর ইন ডিসপেয়ার, তখন আমরা নিম্নমুখী হই। তো ঊর্ধ্বমুখী হয়ে যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন আমরা এখন কি দেখতে পাচ্ছি? বেশ কিছু খুব ভাইটাল, সিগনিফিক্যান্ট পজিশনস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আগামী 11th মে মঙ্গলের সঞ্চার হবে। মঙ্গল তার স্বক্ষেত্রে প্রবেশ করবে মেষে। 17th মে শনি গ্রহরাজ প্রবেশ করবেন লাস্ট নক্ষত্র রেবতীতে, গণ্ডন্ত নক্ষত্র, ফুল অফ কর্মা, কনসেন্ট্রেটেড কর্মা সেখানে। এবং 2nd জুন দেবগুরু বৃহস্পতি চলে আসবেন তার উচ্চস্থানে কর্কটে। তো প্রথম যে জিনিসটা নজর কাড়ছে সেটা হলো যে এই মঙ্গল আর বৃহস্পতির যে ট্রানজিট, তাতে 4টে চররাশি অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। মঙ্গল মেষে অবস্থান করে 4র্থ দৃষ্টি দিয়ে কর্কটকে অ্যাক্টিভেট করবে, 7ম দৃষ্টি দিয়ে তুলাকে অ্যাক্টিভেট করবে। আর দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করে 7ম দৃষ্টি দিয়ে মকরকে অ্যাক্টিভেট করবে। 4টে চররাশির অ্যাক্টিভেশন হচ্ছে, which is very very important. এবং এই 4টে চররাশির অ্যাক্টিভেশন এই দুটো গুরুত্বপূর্ণ গ্রহ দিয়ে। চররাশি অর্থাৎ মুভমেন্ট। মেষ আর তুলার মুভমেন্টটা কিছুটা হলেও একটা ব্যান্ডউইথ লিমিটের মধ্যে, কারণ এটা ইকুইনক্সের টাইম, যখন দিন আর রাত সমান থাকে। কিন্তু কর্কট আর মকর দিন আর রাত কম বেশি হয়ে যায়। এই সামার সলস্টিস অ্যান্ড উইন্টার সলস্টিস, এই যে 4টে চররাশি অ্যাক্টিভেট হবে এবং শনি গ্রহরাজ একদম লাস্ট ফেজে যবনিকা পতনের
ক্ষেত্রে এবং সেখানে গণ্ডন্ত নক্ষত্র, অর্থাৎ অনেক কিছু কার্মিক অ্যাক্টিভেশন, অনেক কর্ম জাগ্রত হবে, অনেক কর্মকে আমাদের ফেস করতে হবে, অনেক প্রারব্ধকে ব্যক্তিগত জীবনে, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি, সমষ্টিগতভাবে, অ্যাজ আ স্টেট, অ্যাজ আ নেশন, অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ আ এথনিক গ্রুপ ইত্যাদি ইত্যাদি। মেষ কালপুরুষের লগ্ন, অর্থাৎ বার্থ, প্রবেশ, এন্ট্রি। বডি এন্ট্রি নিল, বার্থিং পয়েন্ট, ডোরওয়ে, পোর্টাল। আর ফোর্থ হাউস হচ্ছে মাতৃগৃহ, মাতৃগর্ভ, যেখানে ফিটাস থাকে, জলের মধ্যে ভাসে। জল ছাড়া ক্রিয়েশন হবে না। এবং এই বৃহস্পতির এখানে গোচর, অর্থাৎ একটা নবজন্মকে, নিউ বার্থকে খুব স্ট্রংলি ইন্ডিকেট করছে। এবং অবশ্যই ভালো রকম পরিবর্তন, কারণ 4টে চররাশি অ্যাক্টিভেটেড হচ্ছে। এই 4টে চররাশির অ্যাক্টিভেশনটা আরও তীব্র হবে, আরও ইন্টেন্স হবে যখন ডিসেম্বরে নোডাল অ্যাক্সিস শিফট হবে। রাহু কেতু ট্রানজিট করবে মকর আর কর্কটে। 2020 জানুয়ারিতে গ্রহরাজ শনি যখন মকরে প্রবেশ করেছিলেন, তখন একটা মেজর আমরা গ্লোবাল চেঞ্জ, ট্রান্সফরমেশন দেখলাম। হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতারই পরিবর্তন হয়ে গেল। একটা এন্ডিং, কোভিড-19। কর্কটকে বলা হয় womb, মকরকে বলা হয় tomb. It's the journey from the womb to the tomb. তো গ্রহরাজ শনি 2020 জানুয়ারি থেকে 2023 জানুয়ারি মকর রাশিতে অবস্থান করেছিলেন। ওই পর্বতে আমরা প্রত্যক্ষ করেছি যে পরিবর্তন কাকে বলে, একটা অন্য মাত্রায় চলে যাওয়া, চেঞ্জ অফ ডাইমেনশন। পৃথিবী বদলে গেছে। এই যে চররাশি অ্যাক্টিভেশন হতে চলেছে, এটাও কিন্তু আমাদের নেক্সট লেভেলে নিয়ে যাবে। সিদ্ধগুরুরা বারবার 2032 অবধি টাইম বলছেন, দেবগুরু বৃহস্পতির অতিচার গতির ফেজটা, এবং তার মধ্যে 2027 অবধি বলছেন যে সবচেয়ে জোরালো অ্যাক্সেলারেশনের টাইম। এবং এই জন্য এই সময় একেবারে কোমর বেঁধে সাধনার কথা বলছেন। তো এই যে জুপিটার, মার্স, স্যাটার্ন পজিশন হবে, 4টে চররাশি অ্যাক্টিভেশন হবে, তার সঙ্গে মঙ্গল ফোর্থ অ্যাসপেক্ট দিয়ে কর্কটকে দৃষ্টি প্রদান করবে 21শে জুন অবধি। এটা বিশেষভাবে কিন্তু আমাদের জীবনে এফেক্ট আনতে চলেছে। এই শনির যে রেবতী নক্ষত্রে প্রবেশ হবে, রেবতী নক্ষত্রের যে দেবতা আমরা জানি, বৈদিক যুগে, ভেদিক টাইমসে সোলার ডেইটি, পরবর্তীকালে কিন্তু প্যাস্টোরাল গড হয়ে গেছে, যাজকের ভূমিকা। এবং যাজক বলতেই কিন্তু
সেই শেপার্ড জিসাস ক্রাইস্টের কথাটা আমাদের মনে আসে। এবং বুক অফ ম্যাথিউতে যে জাজমেন্ট ডের কথা বলা হয়েছে, দ্য শিপ টু দ্য রাইট অ্যান্ড দ্য গোটস টু দ্য লেফট, অর্থাৎ কার্মিক রেট্রিবিউশন হবে, এই ডিস্টিংশনটা হবে, এই ফিল্টারিংটা হবে পাপ আর পুণ্যের, এবং সেখানে রায় দেওয়া হবে, রায় প্রদান হবে, জাজমেন্ট ডে। তো রেবতী নক্ষত্রে শনি প্রবেশ করলে ওই যে কার্মিক গণ্ডন্ত ক্ষেত্র, যেখানে জল আর অগ্নি তত্ত্বের একটা মেলবন্ধন হচ্ছে, ওই কার্মিক গণ্ডন্ত স্পটে প্রচুর তীব্র কঠিন প্রারব্ধ প্রকট হবে এবং জাজমেন্ট ডে হবে। স্যাটার্ন ওখানে ওই যাজকের ভূমিকায় থাকবে, দ্য শিপ টু দ্য রাইট অ্যান্ড দ্য গোটস টু দ্য লেফট। সুতরাং আমাদের জীবনে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে we will have to face our karma very, very intensely. রেবতী নক্ষত্রকে প্রতিপালকও বলা হয়, বৃদ্ধিকারক বলা হয়, ফস্টারার, ইনক্রিজার, অনেক পজিটিভ দিকও আছে। সবটাই যে অসুবিধাজনক নেতিবাচক তা কিন্তু নয়। কিন্তু স্যাটার্ন শনির কিন্তু ভূমিকা পরিবর্তন হবে না। রেবতী নক্ষত্র আমাদের রক্ষকের ভূমিকায় থাকবে, অভিভাবকের ভূমিকায় থাকবে, সেই পুষাণ দেবতার কারণে, এবং পুষ্টিদাতা, বৃদ্ধিকারক, প্রতিপালক। এবার কার কি কর্ম আছে সেই অনুযায়ী কিন্তু আমরা রেজাল্টটা পাবো। এবং জুন টু অক্টোবর ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, মে 27 থেকে 10 অক্টোবর ফার্স্ট ফেজ গ্রহরাজ শনি থাকছেন রেবতী নক্ষত্রে, এবং এই ফেজটাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছেন কর্কটে, এবং নবম দৃষ্টি দিয়ে মীন রাশিকে তিনি আসপেক্ট করবেন। সুতরাং পুষাণ দেবতা রেবতী নক্ষত্র যে বৃদ্ধিকারক, প্রতিপালক, রক্ষক, অভিভাবকের যে ভূমিকাটা, সেটা বিশেষভাবে আরও জাগ্রত হবে বৃহস্পতির আসপেক্টের কারণে। সুতরাং ওই গণ্ডন্ত ক্ষেত্রের গুড কর্মা যাদের অ্যাক্টিভেটেড হবে তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন। এরপর রাহুকেতু এসে যাবে ডিসেম্বরে মকর আর কর্কটে, এবং আর্লি 2027 দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি থেকে বক্রগতিতে কর্কটে প্রত্যাবর্তন করবেন এবং নোডাল অ্যাক্সিসে কেতু যুক্ত হবেন কর্কটে। এই মঙ্গল, বৃহস্পতি, শনি মিলে একটা বিশেষ এনার্জি তৈরি করবে। শনির কাছে আমাদের একটা অদ্ভুত, শনির সঙ্গে আমাদের রিলেশন। গ্রহরাজ শনিকে আমরা ভীষণ ভয় পাই, মোস্ট ফিয়ার্ড, অথচ শনির কাছেই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। বৃহস্পতির কাছে প্রত্যাশা তো আছেই, বিকজ হি ইজ দ্য সান্টা ক্লজ অফ দ্য জোডিয়াক, কিন্তু সবাই এই কথাটা বলে থাকেন এবং মনে করেন যে শনি যাওয়ার সময় আমাদের কিছু একটা দিয়ে যাবেন, এবং সেটা ছাপ্পার ফারকে।
ঠিক যেরকম আমরা হোটেল রেস্তোরাঁ থেকে বেরোবার সময় হোটেল রেস্তোরাঁর স্টাফকে বকশিস দিই, ঠিক সেই রকম শনি আমাদের রাশি বা লগ্ন বা ইম্পর্টেন্ট ভাবকে ত্যাগ করার সময় আমাদের বকশিস দিয়ে যাবেন। কিন্তু বকশিসটা দেওয়া হয় আমরা সার্ভিসে সন্তুষ্ট হয়ে, বিকজ উই আর হ্যাপি উইথ দ্য সার্ভিসেস প্রোভাইডেড, সেই জন্য আমরা এই টিপসটা দিয়ে থাকি। তো শনি যখন যাচ্ছেন, শনি কি প্রসন্ন আমাদের ওপর? আমরা কি সেই রকম সার্ভিস দিয়েছি? সেটা কিন্তু বিচার্য। বকশিস পাওয়ার কি আমরা যোগ্য, উপযুক্ত? সেইটা আমাদের কিন্তু একটু ভাবতে হবে। এবং এই যে বকশিসের বিষয়টা, যেটা পাওয়াটা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আপনার আমার জীবনে দুঃখ, কষ্ট, পীড়াটা কিন্তু ডেরিভেটিভ। সুখ থেকে দুঃখের আবির্ভাব, দুঃখের জন্ম। সুখ হলো না, দুঃখ। সুখ হলো, সুখ চলে গেল, তখন দুঃখ। আর সুখ হলো সেই সময় আমি সুখের যোগ্য ব্যবহার করলাম না, মিসকন্ডাক্ট হলো ডিউরিং গুড টাইমস। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পানিশেবল অফেন্স। শনি আর রাহুকে আমরা কিং মেকার বলে জানি। দেবগুরু বৃহস্পতিও দিয়ে থাকেন আমাদের। রাহু ছাড়া, শনি ছাড়া শুক্রও দিয়ে থাকেন, মঙ্গল বুধও তাদের দশায় দিয়ে থাকেন। সকলেই দেওয়ার ক্যাপাসিটি থাকে, কিন্তু শনি আর রাহুর দেওয়ার মাত্রাটা ইজ সামথিং ডিফারেন্ট। এবার রাহুর স্বভাবই হচ্ছে রাহু গাছে তুলে মই কেড়ে নেবে, কিন্তু শনি পরীক্ষা করবে, দেওয়ার পরে স্যাটার্ন উইল ওয়াচ। এই জন্য শনির দৃষ্টিকে আমরা এত ভয় পাই। সাধারণ মানুষ, সাধারণ জেনারেল পাবলিক থানার বড়বাবুকে ভয় পায় না, চোর ভয় পায়। আমরা কেন ভয় পাই? কারণ আমরা কুকর্ম করি। আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের শীর্ষে, চূড়ায়, সামিটে নিয়ে যাবে নিয়ে গিয়ে শনি ওয়াচ করবে, দেখবে যে whether we are behaving or not, what is our experience, how we are experiencing the experience of success. এবং তারপর কিন্তু স্যাটার্ন অডিটর জেনারেলের ভূমিকায় চলে যাবে, অডিট করবে যে কি কি ঠিক হয়েছে, কি কি ভুল হয়েছে। Humpty Dumpty sat on a wall, Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty together again. তো ওই সাকসেসটা আমরা কতটা হজম করতে পারছি, অ্যাসিমিলেশন ক্ষমতা, জুপিটার আমাদের জন্মছকে কতটা স্ট্রং আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রিক মাইথোলজিতে স্যাটার্নের নাম ছিল ক্রোনস, সেখান থেকে ক্রোনোলজি, টাইম, স্যাটার্ন ইজ টাইম, কাল। এই জন্য শনিকে কন্ট্রোল করতে হলে মহাকালের শরণাপন্ন হতে হয়। তো এই যে ক্রোনসের হাতে একটা কাস্তে থাকতো, সিকল, যে কাস্তে দিয়ে ফসল কাটা হয়। ওই ফসল, ওই হারভেস্ট ইজ আওয়ার কর্মফল। এই জন্য শনিকে কর্মফল দাতা বলা হয়। এবং শনির যে রিংস অফ স্যাটার্ন, ওই হচ্ছে লক্ষণ রেখা, বাউন্ডারি।
যে বাউন্ডারি, যে লক্ষণ রেখা রাবণ কিন্তু ক্রস করবে না। রাবণ জানে ওই বাউন্ডারি, ওই লক্ষণ রেখা ক্রস করলে কি পরিণতি হবে। কিন্তু আমরা ক্রস করব, সীতা ক্রস করেছিলেন, কারণ আমাদের মন আমাদের বিট্রে করে। এই যে 7.5 আর ঢাইয়া, পুরো ব্যাপারটাই ইজ আ গেম অফ স্যাটার্ন অ্যান্ড মুন, দুটো প্লেয়ার। রবির সঙ্গে ঢাইয়া 7.5 হয় না, মঙ্গলের সঙ্গে হয় না। রবি আর মঙ্গলের সঙ্গে তো কোনো ভাব ভালোবাসা নেই শনির, কিন্তু চন্দ্রের সঙ্গে হয়, কারণ ইট ইজ দ্য গেম অফ দ্য মাইন্ড। যে মন আমরা কিভাবে নিজেদের চালনা করছি সেইটা দেখা হয় সময় ধরে ধরে, এবং স্লো মন্থর গতি 2.5 বছর একটা রাশিতে, ক্লোজ ডিপ ইন্টেন্স ওয়াচ, যে আমরা সাকসেসটা পাওয়ার পর আমাদের কি আচরণ হচ্ছে। সেই ধরাকে সরাগান না করা, আঙুল ফুলে কলা গাছ ইত্যাদি ইত্যাদি। হয়টি টয়টি গড অলমাইটি। এবং আমাদের আজকে প্রাসঙ্গিকভাবে এটা বলা যায় যে পশ্চিমবঙ্গ কেন সর্বক্ষেত্রেই সাম্রাজ্যের যে পতন হয়েছে, রোমান এম্পায়ারের মতো রোমান সাম্রাজ্যের পতন হয়েছে, এই যে অবক্ষয়, এই যে ডেকেডেন্স, এই যে অবনতির কারণে যে পরিণতি, এটাই ল অফ লাইফ। সব দানবকে, অসুরকে বধ করা হচ্ছে, কিন্তু নটরাজের পদতলে যে অপস্মার আছে, যে আমাদের বিকার সৃষ্টি করে মনে, সে অপস্মারকে কিন্তু বধ করা হচ্ছে না, তাকে রাখা হয়েছে পায়ের তলায়। নাহলে এই সৃষ্টির এই লীলা, এই খেলা কিন্তু চলবে না। খেলা হবে। তো আমাদের বারবার কাল শনি এটা মনে করিয়ে দেয় যে দিস টু শ্যাল পাস। কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। এবং দুঃখের সময়, কষ্টের সময়, ক্লেশের সময় আমরা যেরকম একটা খুব সারেন্ডার মোডে থাকি, আনন্দের সময়, প্রাচুর্যের সময়, সাফল্যের সময় আমাদের কিন্তু মেজাজটা হয়ে যায় খারাপ। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সাকসেসের সময় নিজেকে সঠিক রাখা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমাদের একটা বিশেষ কাহিনী আছে, সেখানে একটা স্তোত্র আছে খুব ইম্পর্ট্যান্ট, সম্ভবত শ্রীমদ্ ভাগবতমের যে স্তোত্রটা, একটা হাতিকে নিয়ে, গজেন্দ্র মোক্ষ। এই গজেন্দ্র মোক্ষ স্তোত্রটা রেগুলার পাঠ করাটা কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন, কারণ এই গজেন্দ্র মোক্ষ বিশেষভাবে আমাদের বারংবার প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে আমাদের অবস্থানটা কি, হু আর উই, হোয়াট আর উই, আমাদের লিমিটেশনটা কি। স্যাটার্ন যে আমাদের লিমিটেশনটা মনে করিয়ে দেয়, এই লিমিটেশনটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা মনে রাখা, আমরা যে একটা সাকসেসের পরে মনে করি যে
স্কাই ইজ দ্য লিমিট অ্যান্ড আই এম অ্যাবাভ দ্য ল, এইটার থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। তো গজেন্দ্রর যে কাহিনী, যে গজেন্দ্র তার পরিবার পরিজনকে নিয়ে ত্রিকুট পর্বতে থাকতেন, সেখানে তিনি একদিন তৃষ্ণার্ত হয়ে একটা হ্রদে জল খেতে গেলেন এবং সেই জল খেতে খেতে গ্রাহ এসে তার পাকে কামড়ে ধরল এবং কিছুতেই সেই গ্রাহর যে গ্রাস, সেই কামড় থেকে নিজেকে তিনি বার করতে পারছেন না। হি কুড নট এক্সট্রিকেট হিমসেলফ। তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, অন্যান্য সব পশুরা এসেও তাকে সাহায্য করলো, কেউ পারল না। তখন গজেন্দ্রর মনে পড়ল যে তিনি গত জন্মে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন এবং বিশাল বিষ্ণু ভক্ত। তখন তিনি বিষ্ণু নারায়ণ ভগবানকে স্মরণ করলেন। ওই যে তিনি স্মরণ করলেন, সেই স্মরণ করাটাই গজেন্দ্র মোক্ষ স্তোত্র। তো গজেন্দ্র রিপ্রেজেন্টস দ্য ম্যান অফ সাকসেস, দ্য ম্যান অফ অ্যাবান্ডেন্স, দ্য ম্যান অফ পাওয়ার, দ্য ম্যান অফ পজিশন, যে মনে করে যে আই এম ইনভিনসিবল, আই এম অ্যাবাভ দ্য ল। কিন্তু তাকে মনে করিয়ে দেয় সময়, কাল, গ্রাহ যে ইউ আর নট অ্যাবাভ এনিথিং, ইউ শুড বি সারেন্ডার্ড অ্যাট দ্য ফিট অফ ইয়োর লর্ড। এবং তার ওই গজেন্দ্রমুখ স্তোত্র, তার তিনি যে বিষ্ণুকে আবাহন করে বিষ্ণুকে স্মরণ করলেন, তখন স্বয়ং নারায়ণ বিষ্ণু এসে গ্রাহর গ্রাস থেকে গজেন্দ্রকে উদ্ধার করলেন। তো এই যে স্তোত্রগুলো, এই যে কাহিনীগুলো, পুরাণের এই পৌরাণিক কাহিনীগুলো, এগুলো সব এক্সট্রিমলি রেলেভেন্ট। এগুলো সনাতন কেন বলা হয়? বিকজ ইট ইজ টাইমলেস। It is relevant even today, it will be relevant till the end of creation. তো এই মনে রাখাটা is very very important. এই যে একটা বিতর্ক তৈরি হয়েছে, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি পদত্যাগ করব না, আমি হারিনি। এই যে সময়, কাল, গ্রাহর যে গ্রাস, তাকে ডিফাই করার, তাকে অতিক্রম করার যে একটা বৃথা চেষ্টা, এটা কেন হয় আমাদের মধ্যে? কারণ আমাদের ওই পাওয়ার পজিশন, কীর্তি আর কাঞ্চন আমাদের সাংঘাতিকভাবে এফেক্ট করে। কীর্তি, কাঞ্চন, কামিনীর মধ্যে বলা হয়েছে যে কীর্তি সবচেয়ে ডেঞ্জারাস। মানুষ কাঞ্চন, ওয়েলথ, অ্যাবান্ডেন্সকে ত্যাগ করতে পারে, তাও অতি কষ্টে ত্যাগ করতে পারে। কি সহজে এসে এসে ত্যাগ করে তা নয়, সেটাও অতি কষ্টে। কামিনী, তার যে অ্যাট্রাকশন, তার যে জনপ্রিয়তা, সেটাকেও সে অতি কষ্টে ত্যাগ করতে পারে। কিন্তু কীর্তি, পাওয়ার, পজিশন, অথরিটিকে ত্যাগ করা নেক্সট টু ইম্পসিবল। তো এই যে আমরা পলিটিক্যাল হিস্ট্রিতে দেখছি যে একটা দল, পলিটিক্যাল পার্টি বিরাট সাকসেস নিয়ে আসছে, তারপর তার যে রাজত্ব, সেখানে তার প্রচণ্ড একটা অবনতি, অবক্ষয়, এবং তারপর তার পতন হচ্ছে। শ্রীমা, পণ্ডিচেরির শ্রীমা বলেছেন যে গভর্নেন্স, শাসন তখনই সঠিক হতে পারে যদি সেখানে কোনো পার্টির ব্যাপার না থাকে, কোনো দল থাকবে না। যে বা যারা দেশকে চালনা করবে, শাসন করবে, যারা পরিচালনার ভূমিকায় থাকবে, তাদের কোনো দলের পরিচিতি থাকলে হবে না। ওই দলের পরিচিতিটাই সমস্ত সমস্যা তৈরি করে।
এই নিয়ে শ্রীমান একদম নির্দিষ্ট কোটেশন আছে, বলা আছে ওনার। তো এই সাকসেসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শ্রীবিদ্যা সাধনা হচ্ছে আর্ট অফ ম্যানিফেস্টেশন। এই আজকালকার দিনের জালিয়াতি ম্যানিফেস্টেশনের বিষয় নয়, আসল যে ম্যানিফেস্টেশন ভোগ আর মোক্ষের সাধনা। সেখানে সিদ্ধগুরুরা বলেন তুমি চাহতে ক্যা হো, তুমি কি চাইছো সেটা ভেবে চিনতে চাও, কারণ সাধনা করলে সিদ্ধি হবে, সাধনা বিফল যাবে না, কিন্তু সেটা পাওয়ার পর তোমার হ্যান্ডলিং ক্যাপাসিটি আছে কিনা ইউ হ্যাভ টু সি। সেই হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে ডবল ভোগান্তি ভুগতে হবে, তখন কিন্তু তোমার জন্য দুর্ভোগ অপেক্ষা করে আছে। তো এই জায়গায় কিন্তু বিশেষভাবে আমাদের সতর্ক হতে হবে। সামনে আসন্ন অনেকটাই অ্যাক্টিভেশন হচ্ছে কালপুরুষের রাশিচক্র, জোডিয়াক, এটা বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। এবং মঙ্গল নিজের ঘরে, বৃহস্পতি তুঙ্গস্থ, শনি গণ্ডন্ত নক্ষত্রে, অল দিস পুট টুগেদার, যাদের সাড়ে আছে, ঢাইয়া আছে, তাদের তো একটু, তারা তো স্পেশাল রাডারে আছেনই, কিন্তু তাছাড়াও আজ আমার ঢাইয়া নেই, আজ আমার সাড়ে নেই বলে দের ইজ নাথিং টু বি ক্যাজুয়াল। কালকে আসবে, আজ নেই কাল হবে। তো এইটা মাথায় রেখে আমাদের চলতে হবে। এবং বিশেষভাবে কিন্তু আমাদের এই একটা চেতনার উত্তরণ, বিহেভিয়ারিয়াল চেঞ্জ, এইটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এই চেতনার উত্তরণ যদি না হয় তাহলে কিন্তু বিহেভিয়ারিয়াল চেঞ্জ হবে না। এবং এই বিহেভিয়ারিয়াল প্যাটার্ন যদি চলতে থাকে, কন্ডিশনড মাইন্ড যদি ডিকন্ডিশন না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এই কর্মের হাত থেকে মুক্তি নেই এবং সেম প্যাটার্ন কন্টিনিউ করবে। এবং জীবনে কিন্তু কোনো রকমই আশার আলো আশা করা উচিত নয়। যদি বা কোনো দু একটা ফাঁক ফোকর থেকে দু চার ফোঁটা আলো আসে, সেটাও কিন্তু ক্ষণস্থায়ী হবে এবং আবার কিন্তু অন্ধকারে পড়ে থাকতে হবে। তো নাও উই মাস্ট প্রিপেয়ার, এখন কিন্তু বিশেষভাবে প্রস্তুতির সময়, যাতে আমরা এই মঙ্গল, বৃহস্পতি, শনি এবং নোডাল অ্যাক্সিসের যে নেক্সট ট্রানজিট, সেটা যাতে আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি এবং অপটিমাইজ করতে পারি পজিটিভ এনার্জিটা। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।